বীজকে ভালো না, কিন্তু একটু সাবধানে পার হবেন, সাবধানে পার হবে। এই ব্রিজের অবস্থা একটু আমরা তরুলতা শোভিত গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে আমরা চলেছি সেই গুরুচাঁদ সৈনিক কৈলাস গোসাইয়ের সেই শাখা শ্রীপাঠের উদ্দেশ্যে। তো আমাদের যে হৃদয় রাজ্যে তোলপাড় শুরু হয়েছে, যে এই সেই জায়গা যেখানে শত শত সাধুগুরু পাগলেরা এখানে আসা যাওয়া করত এবং একসাথে দল নিয়ে তারা ছুটত সেই সিধা মোড়াকান্দির দিকে। তো সেই পথ ধরেই আমরা চলছি সেই আমাদের পবিত্র ভূমি কৈলাস সেই আশ্রমে। তো এই কৈলাস গোসাই ছিলেন মনু গোসাইয়ের গুরু বা তার ধরাধারী অনুসারী। তো মনু গোসাই যিনি হরিনামের তরি চালাতো বৈঠা ছাড়া। তো কিভাবে ভাবের বিস্ফোরণ হয়েছে সেটা আমরা অনুমান করতে পারি। ওড়াকান্দি থেকে মহাবিস্ফোরণ হয়েছে, সেখান থেকে ঠিকরে এসেছে কৈলাস গোসাইয়ের এখানে। কৈলাস গোসাইয়ের অনুগামী যারা, তারা আবার বিভিন্ন প্রান্তে আবার এটা ভাবের বিস্ফোরণ ঘটিয়েছে। এইভাবেই এই বাদা অঞ্চল, এইভাবে এই জলা জংলা অধ্যুষিত দক্ষিণ বাংলার দিকে দিকে ছড়িয়ে পড়েছে মতীয় মতাদর্শ। হরিবল হরিবল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় কৈলাস গোসাইয়ের জয়, জয় কৈলাস গোসাইয়ের জয়। হরিবল হরিবল। হরিবল 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 হরিবল। জীবনীতে জন্মেছি কত সৌভাগ্য, কিন্তু তার কিছু হইতে পারি না। এই ভাঙ্গা কুটিরের ভিতরে ভক্তের আগমন, তাই কি দিয়ে বরণ করবো কিছু নাই। তাই হরিনামের মাধ্যমে আমার হরিচাঁদের গুরুচাঁদের ভক্তদের বরণ করার যদি প্রার্থনা। হরিবল হরিবল, জয় হরিবল। এটা হইলো কৈলাস পাগল। এই কৈলাস পাগল, হ্যাঁ, গুরু কে হবে? গুরুচাঁদ ঠাকুর দেশে অনুসারী গুরুচাঁদ ঠাকুরের যে 249 জন পাগল, তার ভিতরে কি নেই? হ্যাঁ, সেও আছে। আর বিরাট ঠাকুরের দ্বাদশ পাগল একটু ওই কৈলাস সবাই ওরা পাগল। ওই যে আছে আমাদের, ওই জায়গায় আছে। আমি 10 মিনিটের মধ্যে গাড়ি চালাবো না। আমি তো বুঝি। শ্রদ্ধেয় হরিভক্তবৃন্দ, আমরা এসেছি হরিভক্ত কৈলাস গোস্বামীর সেই পবিত্র ভূমিতে। আমাদের সঙ্গে উপস্থিত আছে কৈলাস গোসাইয়ের নাতি ছেলে। আচ্ছা, আপনার নামটা যদি বলতেন। আমার নাম মতুয়া বিধান রায়। মতুয়া বিধান রায়। তো আচ্ছা, কৈলাস গোসাই আপনার কি হন? আমার দাদু, ঠাকুর দাদু। আপনার ঠাকুর দাদা। কৈলাস গোসাইয়ের কয় ছেলে ছিল? কৈলাস গোসাইয়ের এক ছেলে ছিল। নাম কি? চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত রায়। আচ্ছা, ওনাদের বংশীয়টা মানে যেটা হলো রায় বংশ, রায়। সেই আপনার বাবার যে, আপনারা কয় ভাই? আমরা 2 ভাই। আমার বাবার কাকা হইছে কৈলাস পাগল। ও, বাবার হলো কাকা। আর যদু ভিতরে আসো। আর কৈলাস পাগলের ছেলে হয়েছে মতুয়া চন্দ্রকান্ত রায়। চন্দ্রকান্ত রায়ের ছেলে হয়েছে মতুয়া চিত্তরঞ্জন রায়। তারা আছে এখানে? চিত্তরঞ্জন রায় জীবিত নাই। তার ছেলে আছে চিন্ময় রায়, এই আর তন্ময় রায়। অরিজিনালে মূল ডাল, আমরা হইছি শাখা ডাল। আচ্ছা, বুঝতে পারছি। তো আচ্ছা, কৈলাস গোসাই তো গুরুচাঁদ ঠাকুরের আমলে। হ্যাঁ। আচ্ছা, কৈলাস গোসাইয়ের এই অঞ্চলে যখন ওড়াকান্দির সাথে সংযোগ হয়েছিল, তো তখন তো তেমন মতো ছিল না।
না, উনি এই একমাত্র এই নাজিরপুর উপজেলা বলতে গেলে উনি আদিমতুয়া। উনি আদিমতুয়া। তো উনি ওরাকান্দি কেন কিভাবে যান, উনি কেন যান? উনি ওরাকান্দি যান আমার যতটা জানা মতে, এবং আমি কৈলাস পাগলের চরিত সুদা লিখতেছি, তাও আমার লেখার শেষের দিকে। ছাপানোর বারও আমার ওরাকান্দি পদ্মনাথ ঠাকুর সহ আমাদের যে শিশির দে আছে এই সাধারণ সম্পাদক, উনি আমার বলছে আমি এটা কি করে দেবো, তুমি লেখো। তা আমার লেখারও প্রায় উনি সমাপ্ত। কেন যান? উনি যাইতে কার সাথে উনি ওরাকান্দি প্রথম যান? উনি প্রথম ওনার যতটা আমি বাবা ধরা গুরুচার ঠাকুর, আচ্ছা, হ্যাঁ, তখন উনি যতটা জানা যায় যে উনি বাড়ি বসকিয়া একদিন এই নামে প্রেমে হরিনামে প্রেমে উনি একটা উন্মাদের মতন পাগল হয়ে গেছেন। এই পাগল হওয়ার পরে ওনারে ওরাকান্দি রাইখা হয়েছে প্রথম। উনি 1 বছর ওরাকান্দি ছিলেন ঠাকুর বাড়ি। এরপরে গুরুচার ঠাকুর বলছে কৈলাস তুই বাড়ি যা, তুই বাড়ি যাইয়া সিদামে এই বাবার ধামে তুই ডাঙ্কা নিশান নিয়ে দল নিয়ে আসবি। তখন বলছিল যে দল নিয়ে আমার সঙ্গে থাকবে কে, লোক পাবো কোথায়? তখন গুরুচার ঠাকুর নিজ হাতের ওই মন্দির থেকে একটা নিশান হাতে দিয়েছিল। সেই নিশান আজকেরও আমাদের বাড়িতে আছে না? হ্যাঁ, ওটা আমরা দেখবো। এবং গুরুচার ঠাকুর একটা সোটা দিয়েছিল, এই অঞ্চলে 7খান সোটা দিয়েছিল, 7টা। এই 7টার ভিতরে আমার কৈলাস পাগলেরও একখান। আচ্ছা। এবং গুরুচার ঠাকুর বলিয়ে দিয়েছিল তখন 1930 সাল, 1930 সাল, হ্যাঁ, ইংলিশ 1930 সাল। ওই দিন বলছিল যে তুমি বাড়িতে যাই অধিবাস করিয়া, ঘট পাতকে অধিবাস করিয়া এই মহোৎসব উদযাপন করবা। তাই সেই 1930 সাল হইতে আজকের 2024 সাল, তাতে প্রায় 97 বছর আমাদের এই অনুষ্ঠান চলে। এটা হ্যাঁ, 97তম। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা বুঝতে পারছি। তো উনি এটা কোন মাস? এটা হইছে তখন বলছিল যে আমার বাবার বারণী ফাল্গুন মাসের ত্রয়োদশী তিথি, এই তিথির 1 মাস আগে যে ত্রয়োদশী তিথি, ওই দিন তোর বাড়িতে অনুষ্ঠান। তাই তারকবসাদ বাড়ির দিন আগের দিনে পরে আমাদের চতুর্দশী পরে, শীত চতুর্দশী এইখানে পরে ত্রয়োদশী, সেই দিন আমরা অনুষ্ঠান এখানে গুরুচাঁদের দেওয়া। হ্যাঁ, দেখি। আচ্ছা। এবং এখানে প্রতি মাসের প্রথম বুধবার হরিসভা, এবং দাদু তিরুধান, দাদুর তিরুধান হয়েছে 1972 সাল 14ই আশ্বিন। তাকে এইখানেই সমাধি করা হয় এখানে। হ্যাঁ, এইখানে সবাইকে ডাইকলা বসা অবস্থায় সে দেহত্যাগ করে, হাত জোর করে বসা অবস্থায়। আচ্ছা, এখন বিষয়টা হলো ওনার এইখানে তো আস্তে আস্তে অনুসারীর সংখ্যা বাড়ে, তো ওনার যে ব্যক্তি মাধুর্য বা চরিত্র মাধুর্য বা কোনো অলৌকিক ঘটনা আছে কিনা, যে যাতে এই অঞ্চলের মানুষ তার প্রতি একসময় অনুরক্ত হয়? এক সময় হয়, মানে তার যে শিশু শাবক ছিল তারাও এখন জীবিত নাই সেই আমল। যতটুকু জানা যায় তার যে শিষ্যরা, যেমন আমাদের এই ভীমকাঠি আসার পথে একটা কৈলাস গোসাই মন্দির বাজছে, এই পাগলেরই ধরা, উনি এখন ওইটা ধরিয়ে রাখতেছে। ওনার কিছু শিষ্য শাবক আছে, এরকম আছে, ইন্ডিয়ায় আছে, অশোকনগর, এরকম আমি পরিদর্শন করিয়ে দেখছি যে আছে। এবং তার লীলা হইছে, তার দেহত্যাগের পর 9 মাস পরে এই মন্দির যখন করা হয়, তখন তার সমাধি বাজে, তখন তার সমাধি আবার খোঁচা হয়। খুঁজতে যাইয়ে দেখে যে সে সেই অবস্থায় বসা, 9 মাস যেরকম ছিল ওইরকম, শুধু চামড়াটা শুকিয়ে গেছে। তাতেও আবার সমাধি করতে আবার 2 দিন সময় লাগে। আচ্ছা, উনি কি মানে দাহ করা হয় নাই? না, ওনাকে সমাধি করা হয়েছে। মৃত্যুকে সমাধি করা হয়েছে। আর দ্বিতীয়ত হইছে উনি মৃত্যু হয়েছে আশ্বিন মাসে, ওরাকান্দির বারণী ফাল্গুন মাসে। উনি বারণীর আগে আমার ঠাকুরমা বিধবা, উনি ভক্ত বাড়ি যাইয়ে বলতেছে যে আমার দল আসতেছে, তোমরা যাই জোগাড় করো, আমি একটু সামনের বাড়ি যাই। তখন যখন কৈলাস পাগল বলতেছে, তখন উনি যখন ওই বাড়ি ত্যাগ করে আরেক বাড়ি যাইতো, তখন ঠাকুরমা দল নিয়ে যখন উঠতো, তখন ওরা দেখা যাইতো যে উনি বিধবা বেশে শাখা সিঁদুর নাই, বিধবা বেশ, অথচ গোসাই 6 মাস আগে দেহত্যাগ করছে। তা সে অলৌকিকভাবে প্রত্যেকের বাড়ি যাইয়া উঠছে। তার একটা নিদর্শন, বৈতলী নদী পাড়াইয়া সামনে আগাইয়া যে কালবটটা, ওই বণিক বাড়ি, প্রকাশ বণিক ছিল তার শিষ্য, সেই বাড়ি। 1968 সালে ওই বৈতলীর নদী বিনা বইয়ে তিনি পাড়ান। ঘাটের মাঝি ছিল জলদার বিশ্বাস, এবং পুলে বসকিয়া যে এইটা পরিদর্শন করিয়া বই পুস্তক লিখতে চাইছিল, সে হয়েছে টেলিভিডার
নরেন দত্ত আমাদের বাড়িতে আসছিল। তখনকারে বাবা মা বলছে যেটা জেঠিমা যে তখন জলে এমন প্লাবিত হয়ে গেছিল, তা উনি এইটা আর ই করতে পারেন। পরে যখন উনি মারা যান তখন আর এই সেই বই পুস্তকের কোনো খবর পাওয়া যায় না। কিন্তু আমার একটা দুঃখের বিষয়, আমাদের এই অঞ্চলে যারা এখন যারা সচেতন মতুয়া, দাদা একজন, তারপর আমার বড় ভাই আছে অসীম মজুমদার, তারপরে মনোজ দায়, নকুল বিশ্বাস এই অঞ্চলে আসছে, বিরাট বৈরাগ্য আসছে। কিন্তু এরা তখন মনু গোসাইকে নকুল কুমার বিশ্বাসের মাধ্যমে মিডিয়ায় প্রচার করা হয়েছে। কিন্তু আমার বাড়ির দ্বারে যে গোসাই 1968 সালে বৈতরণী নদী বিনা বইতে পার হয়েছিল, তা সেটা কিন্তু প্রকাশ হয় নাই। এই জন্যে কিন্তু ভক্তের মুখে মুখে আছে, কিন্তু মিডিয়ায় বা লেখনের মাধ্যমে আসেনি। যাক, আজকে জাগমতুয়া নিয়ে চ্যানেল, ইউটিউব চ্যানেলের মাধ্যমে জগৎবাসী জানতে পারবে। তো আপনাকে ধন্যবাদ। তো আমরা একটু এই নিশানপুরে এই যে গোলগুলো, না এই গোলগুলো, এগুলো ওনারা বলে গুলচাঁদ ঠাকুরের সবগুলো দিচ্ছিল। আর 9-11 উনি একটা দেশে, উনি দেশে একটা সেই আজকে বাড়িতে আজকে যেগুলো বানানো হয়েছে এবং বানাইয়ে প্রথম বছর ওরা ওখানে যে গানটা আমার ই হয়েছে ওটা হয়েছে গুরুচাঁদ আমি তোমায় কিছু দিতে পারলাম। আমি তোমায় কিছু দিতে পারলেম না, আমি পড়তে যদি তোমায় দিতে আমার কোনো অভাব রহিত না। আমি তোমায় কিছু দিতে পারলেম না।